প্রথম ইনিংসে 278 রান করেও লিড নিয়ে নিল বাংলাদেশ। বোলারদের অসাধারণ নৈপুণ্যে সিলেটেও এখন জয়ের দিকে চোখ নাজমুল হোসেন শান্তর দলের। দিনের শুরুতেই পাকিস্তানিদের কোমর ভেঙে দিয়ে আধিপত্যটা দেখিয়ে দিয়েছে টাইগাররা, আর তাতেই চূর্ণ বিচূর্ণ হয়েছে বাবর রিজওয়ানদের আধিপত্য। সিলেটে পাকিস্তানকে অল্পতেই গুটিয়ে বাংলাদেশের চালকের আসনে বসা নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। ব্যাট হাতে প্রথম দিনের শুরুটা ভালো না গেলেও লিটনের শতকে ভর করে ম্যাচে ফিরে আসে টাইগাররা। যদিও প্রথম দিন শেষ হবার আগেই অল আউট হতে হয়েছে 278 রানে, তবে এই রানটাও পাকিস্তানের কাছে হয়ে গেছে পাহাড় সম। দ্বিতীয় দিনের শুরু থেকেই টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এ চাপে পড়ে যায় সফরকারীরা, যার ফলে প্রথম ইনিংসেই বড় লিড পেয়েছে টাইগাররা। সকালে শুরুটা করেন তাসকিন আহমেদ, দ্রুতই ভাঙেন পাকিস্তানের ওপেনিং জুটি। অফ জাম্পের বাইরে থাকা বল ড্রাইভ করতে গিয়ে ব্যাটার কানায় লেগে উইকেটের পেছনে ক্যাচ দেন আব্দুল্লাহ ফাজল। দারুণ ড্রাইভ দিয়ে সেই ক্যাচ লুফে নেন উইকেট রক্ষক লিটন দাস। কিছু সময় পর আবারও আঘাত হানেন সেই তাসকিন। এবার আজান আওয়াইসকে বোকা বানান লেট সুইং এ। ডিফেন্স করতে গিয়ে ব্যাটের কানায় লেগে শর্ট লেগে ক্যাচ দেন এই ওপেনার। সহজ ক্যাচ নেন মমিনুল হক। দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান, তবে তখন ক্রিজে এসে শান মাসুদ ও বাবার আজম কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন। দুজনেই রান তুলছিলেন অনায়াসে। বিশেষ করে বাবার আজম তো শুরু থেকেই করতে থাকেন সাবলীল ব্যাটিং। এই জুটি ভাঙতে নাহিদ রানার বলের রিভিউ নিয়েও সফল হয়নি বাংলাদেশ, তবে বোলিং এ পরিবর্তন এনে পাকিস্তানকে বোকা বানান অধিনায়ক শান্ত। দিনে নিজের প্রথম ওভারেই সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ, তবে তার করা কিছুটা খাটো লেন্থের বল জোরে খেলতে গিয়ে শর্ট কাভারে ক্যাচ দেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বদলি ফিল্ডার নাইম হাসান দারুণ রিফ্লেক্সে নিচু ক্যাচটি নেন। 26 বলে 21 রান করে ফেরেন মাসুদ। পরের উইকেট পেতেও মিরাজকে অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। এবার তিনি ফেরান সৌদ শাকিলকে। 28 বলে 8 রান করে ফেরেন এই ব্যাটার। উইকেট পড়লেও এক প্রান্ত আগলে রাখেন বাবার আজম। চোট কাটিয়ে দলে ফিরে করেন দারুণ ব্যাটিং। বাজে বল পেলেই বাউন্ডারি হাঁকাতে ভুল করেননি পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান। লাঞ্চের পর তো টাইগার বোলারদের একের পর এক বাউন্ডারি মেরে মাত্র 63 বলেই পূর্ণ করেন নিজের অর্ধশতক। এরপর সালমান আলী আগাকে সাথে নিয়ে ইনিংস মেরামতের কাজটা করছিলেন বাবর, তবে তাদের এই জমে ওঠা জুটি ভেঙে দেন তরুণ পেসার নাহিদ রানা। চমৎকার এক স্লোয়ার ডেলিভারিতে বিভ্রান্ত হন বাবর। মিড অনে সহজ ক্যাচ লুফে নেন মুশফিকুর রহিম। 84 বলে 10টি 4 মেরে 68 রান করেন এই ব্যাটার। আর তার বিদায়ে আবারও চাপে পড়ে পাকিস্তান। বাবরের পর বেশিক্ষণ টিকতে পারেননি সালমান আলী আগাও। বাহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে 21 রান করে ফেরেন এই ব্যাটার। তাইজুলের ঘূর্ণির কাছে ফিরতে হয়েছে রিজওয়ানকেও। 13 রানে বোল্ড হয়ে ফিরেছেন এই ব্যাটার। হাসান আলীও 18 রানের বেশি করতে পারেননি, তিনিও ফিরে যান তাইজুলের শিকার হয়ে। আর তাতে করে ধসে পড়ে পুরো পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের করা 278 রানের সামনে মুখ থুবড়ে পড়ে সফরকারীরা, আর তাতে করে প্রথম ইনিংসে বেশ বড় লিডই পায় নাজমুল হোসেন শান্তর দল।